নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, ইউকো ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ কিন্তু পার্মানেন্টভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং একটি পোস্ট নয় একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওর মাধ্যমে, প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে খুঁটিনাটি তুলে ধরবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো মূল যে পিডিএফে সেখানে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের এখানে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে আবেদন করতে পারো এবং দেখতেই পাচ্ছ যে এই সব জায়গায় কিন্তু তোমাদের এক্সামিনেশন সেন্টার কিন্তু পেয়ে যাবে। যেমন দেখো, কলকাতা, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি, আসানসোল, বর্ধমান, হুগলি, কল্যাণী, এইসব জায়গায় যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করবে তারা কিন্তু পেয়ে যাবে। যারা ত্রিপুরা থেকে তারা আগরতলাতে পেয়ে যাবে। এছাড়া যারা আমার ভিডিও আসাম থেকে দেখো, তো তাদের উদ্দেশ্য বলে দিই, আসামের এই ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, তেজপুর এইসব জায়গায় কিন্তু এক্সামিনেশন সেন্টার কিন্তু পেয়ে যাবে। তো এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার। এবার দেখো, এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের যেগুলো যেগুলো প্রয়োজন, সেটা হচ্ছে তোমাদের ফটোগ্রাফ প্রয়োজন, সিগনেচার প্রয়োজন, লেফট থাম্ব ইমপ্রেশন প্রয়োজন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন প্রয়োজন। এবার তোমরা হ্যান্ড রিটেন ডিক্লারেশনের ব্যাপারটা কিন্তু অনেকে বুঝতে পারো না, তার জন্য এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এইটা হলো হ্যান্ড রিটেন ডিক্লারেশন, যেখানে তোমাকে আই থেকে শুরু করে তারপরে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে এবং রিকোয়ার্ড পর্যন্ত একটা সাদা কাগজে লিখে এটাকে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তো এগুলো তোমাদের করার পরে তারপরে যেটা লাগছে সেটা প্রয়োজনীয় তোমাদের যেসব সার্টিফিকেটগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের লাগবে। ওকে, আচ্ছা। তো তোমাদের আবেদন করার জন্য ইউকো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। এখানে একটা কথা কিন্তু তোমাদেরকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, কোনো রকম কিন্তু ভুল ইনফরমেশন দিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, আদারওয়াইজ কিন্তু সেই সম্পূর্ণ আবেদনটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তার জন্য অবশ্যই কিন্তু এই ব্যাপারটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবার দেখো, হাউ টু অ্যাপ্লাই। তোমাদের কোন পোস্টে নিয়োগটি করা হচ্ছে, সেটা লোকাল ব্যাংক অফিসার অর্থাৎ এলবিও পোস্টে নিয়োগ করা হচ্ছে 2025-26। এখানে যে রিক্রুটমেন্ট অপরচুনিটিস যেটা প্রোভাইড করা হচ্ছে সেটা ইউকো ব্যাংকের তরফ থেকে। ইউকো ব্যাংকের যে হেড অফিস সেটা কলকাতাতে আছে। তো অর্থাৎ বুঝতে পারছো, বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে। ঠিক আছে, রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হবে। এখানে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে তোমাদের বলে রাখি যে যারা যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারে। এছাড়া যারা এসসি এসটি ওবিসি থেকে যারা বিলং করছো তারা অবশ্যই কিন্তু এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন 1/1/2025-এর মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া চাই। এখানে তোমাদের প্রিন্ট আউট অফ ইন্টারভিউ কল লেটার, তারপরে হচ্ছে ভ্যালিড সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম রেজিস্টার করতে হবে। তারপরে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট অথবা তোমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট যে কোনো একটি তোমাদের প্রয়োজন হবে। তারপরে ফটো আইডেন্টি প্রুফ, সেটাও কিন্তু লাগবে। এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে কখন, যখন তুমি ডিভিতে যাবে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে, তখনই কিন্তু তোমাদের এগুলো প্রয়োজন হবে। ঠিক আছে, এরপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি অবশ্যই কিন্তু সেটা সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। এছাড়া তোমাদের যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমাদের লাগবে, সেটা আধার কার্ডও দিতে পারো, ভোটার কার্ডও দিতে পারো বা প্যান কার্ডও দিতে পারো, এনি ওয়ান। ওকে, এখানে দেখো যে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। এখানে অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে 16ই জানুয়ারি 2025 থেকে 5ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে তোমরা আবেদন মূল্য জমা করতে পারবে। 175 টাকা আবেদন মূল্য হচ্ছে এসসি এসটি পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে। 850 টাকা মতো আবেদন মূল্য লাগবে আদার্স ক্যান্ডিডেট, মানে ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু 850 টাকা আবেদন মূল্য লাগবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমত একটি রিটিন এক্সাম হবে, তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ কিন্তু কন্ডাক্ট হবে। এখানে রিটিন এক্সামের সিলেবাস যেটা আছে সেটা হচ্ছে তোমাদের রিজনিং, কম্পিউটার অ্যাপটিটিউডের ওপর তোমাদের 45 কোশ্চেন্স, 60 মার্কস থাকবে। ইংলিশ এবং হিন্দি তোমাদের মিডিয়াম অফ এক্সাম, যেখানে 60 মিনিটস তোমাদের সেপারেটভাবে ভাগ করা থাকবে।
তারপরে হচ্ছে জেনারেল ইকোনমিক, তারপরে হচ্ছে ব্যাংকিং অ্যাওয়ারনেসের ওপর 40 কোশ্চেন 40 মার্কস থাকবে, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 35 কোশ্চেন 40 মার্কস থাকবে, তারপরে ডাটা অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশনের ওপর 35 কোশ্চেন্স 60 মার্কস থাকবে, 155 কোশ্চেন্স 200 মার্কসের তোমাদের পরীক্ষা হবে, যেখানে তোমরা টোটাল 3 ঘন্টা সময় পাবে এবং সেপারেটভাবে কিন্তু সময় এখানে ভাগ করা আছে। ওকে, তো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন দেখো, তোমাদের এলবিও পোস্টের জন্য যে নিয়োগটি করা হচ্ছে, এই পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা যেটি গ্র্যাজুয়েশন যে কোনো শাখায়, সে তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমাদের এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, বা কোনো অভিজ্ঞতারও কিন্তু এখানে প্রয়োজন নেই। অবশ্যই তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন 1/1/2025 হিসাবে তোমাদের কিন্তু অর্জন করে যাওয়া চাই। ওকে, এখানে যারা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের কিন্তু তোমাদের সেন্ট্রাল ফরম্যাট সার্টিফিকেটের জন্য যে ফরম্যাটটা তোমাদের দেওয়া আছে এই পিডিএফেই কিন্তু দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটাকে ডাউনলোড করে নেবে এবং তোমাদের মেন যে অথরিটি থেকে কিন্তু এটাকে স্ট্যাম্প মারিয়ে নিতে হবে এবং আপডেট করিয়ে নিতে হবে যাদের বানানো আছে। ওকে, তো এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে মেনশন করা আছে এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আছো তারা অবশ্যই কিন্তু ক্যাটাগরিগুলোকে ভালো করে আগে দেখে নেবে, দেখে নিয়ে তারপরে কিন্তু বুঝে তারপরে কিন্তু আবেদন করবে। ওকে, এবার দেখো এখানে এজ কত প্রয়োজন। এজ হচ্ছে সর্বনিম্ন এজ হচ্ছে 20 বছর এবং সর্বোচ্চ এজ হচ্ছে 30 বছর। 1/1/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। তুমি যদি এসসি এসটি ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে 5 বছর রিল্যাক্সেশন পাবে। তুমি যদি ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তুমি 3 বছর রিল্যাক্সেশন পাবে। এছাড়া যারা যারা তোমরা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে, এক্স সার্ভিসম্যান থেকে, তারাও কিন্তু এরকম রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। ওকে, এখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো, সেখানেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। এছাড়া তোমাদের এখানে বেতন কত টাকা পাবে দেখো, এখানে 48,480 টাকা থেকে সেটা ইনক্রিজ হয়ে কিন্তু এই লেভেলের তোমাদের কিন্তু বেতন থাকবে। এছাড়া কিন্তু তোমাদের এইচআরএ, ডিএ, তারপরে সিসিএ বিভিন্ন ধরনের বেনিফিটও কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, এখানে তোমাদের ভ্যাকেন্সি টেবিলে দেখতেই পাচ্ছ, এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে 250টি মতো টোটাল শূন্যপদে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু শূন্যপদ ভাগ করা আছে। আবেদন করার জন্য অফিসিয়াল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। ইউকো ব্যাংকের তরফ থেকে এটা কিন্তু বিগ অপরচুনিটি তোমাদের জন্য, যেখানে অনলাইন আবেদন তোমাদের 16ই জানুয়ারি 2025 অর্থাৎ আজকের ডেট থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে, অ্যাপ্লিকেশন ফিজ জমা করতে পারবে। 5ই ফেব্রুয়ারি 2025 কিন্তু আবেদনের লাস্ট ডেট। ইউকো ব্যাংক সম্পূর্ণ কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং এর কি হেড অফিস হচ্ছে কলকাতাতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো অবশ্যই কিন্তু আবেদন করো, যাদের যাদের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা নিরিখে ভালো করে প্রত্যেকটি তথ্য জেনে তারপরে কিন্তু আবেদন করে দেবে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মধ্যে এটুকুই, টাটা।